রাজ্য জুড়ে একাধিক খবরের মাঝে বেশ কিছু খবর নজর কেড়েছে। তার মধ্যে চাকরি হারারা তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বেশ কিছু বিষয় নিয়ে হুঙ্কার দিচ্ছেন। ওয়াকফ নিয়ে গোটা রাজ্য সরগরম রয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মাঝে আদালতের নির্দেশে আজ মোথাবাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিরোধীরা কি বলছেন আমরা সরাসরি যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন বিট্টু রায়চৌধুরী। বিট্টু, দেখো, প্রথমেই তোমাকে জানাবো যে এই মুহূর্তে আমার সঙ্গে অশোক দিনদা রয়েছেন এবং তার কাছ থেকে সরাসরি জানবো। গতকালকে দেখা গেল ওয়াকফ নিয়ে বিভিন্ন বিক্ষোভ, তার মাঝে বাসের থেকে গেরুয়া পতাকা খুলে নেওয়া হচ্ছে, জয় শ্রীরাম লেখা পতাকা, যেটা নিয়ে আপনিও রীতিমতো ক্ষোভ পোষণ করছেন। কি বলবেন? দেখুন, যেটা করেছে সেটা খুবই অন্যায় এবং আমি এক্ষেত্রে বলবো যারা ওয়াকফ নিয়ে তোলপাড় করছে এই মুহূর্তে, তারা ওয়াকফ সম্বন্ধেই জানে না। তাদেরকে যদি তুমি প্রশ্ন করো ওয়াকফ বিল কি, কিসের জন্য তোমরা রাস্তা নেমেছো, তারা জানে না। কালকে সিদ্দিকুল্লাহ সাহেবের এতে বক্তৃতাও শুনছিলাম যে 10,000 মোড়ে মোড়ে করে বসিয়ে দেবো। সে তো বসানোই যায়, কে আছে, আমরা বসতে পারি না নাকি? হ্যাঁ, আর এখানে মমতা ব্যানার্জির একটা মাস্টার স্ট্রোক আমি বলতে পারি। এবং আজকে ওয়াকফ বিল পাস হয়েছে কবে, 10-12 দিন হয়ে গেল প্রায়। আজকে তারা কালকে মাঠে নেমেছে। এতদিন কি ঘুমোচ্ছিল তারা? মানে এটাকে এসএসসি চেপে দাও, এসএসসির দুর্নীতির 26,000 চাকরি চলে যাওয়া, পুলিশদের সেই তাদের উপর অত্যাচার করা, যাদের চাকরি চলে গেছে, এবং সব কিছু এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা মাস্টার স্ট্রোকস। এবং যখনই এ ধরনের কিছু হয় তখন দেখবে টিএমসি নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করে দেয়। সো এগুলোকে ইউজ করছে তেজপাতার মতো মাইনরিটিকে মমতা ব্যানার্জি। এবার কবে বুঝবে? এই যে রামনবমীতে এরা শরবত লাড্ডু বিলি করা না, এগুলো সব দিখাওয়া। আর কালকে যে নোংরা ঘটনা ঘটিয়েছে, ওয়াকফ বিল নিয়ে তুমি না মানতে পারো, তুমি প্রোটেস্ট করতে পারো, তুমি বাস থেকে গেরুয়া একটা রামের পতাকাকে তুমি খুলিয়েছো। আর সাউন্ড, भैया हवा बहुत तेज है, संभाल के टोपी ना उड़ जाए। ये मैं बोल रहा हूँ, टोपी ना उड़ जाए, संभाल के करो। जो कांड ये कर रहे हो ना, बिल्कुल सही कांड नहीं कर रहे हो। एकदम मैं चेतावनी भी दे रहा हूँ, ये काम सही नहीं कर रहे जो कर रहे हो। यहाँ पर भी हमारा भी यहाँ माइनॉरिटी के कॉम्प्लेक्स में बहुत रहते हैं। दे आर मतलब ब्रदर भी बोल सकते हो। रामनवमी में इतना सब कुछ साथ में किया है, ईद साथ में पालन करते हैं, दुर्गा पूजा साथ में करते हैं। जो एडुकेटेड मुस्लिम है ना, उनको ये सब उनको मालूम है। आज जो कल जो आया ना, মানে তারা কারা আমার ডাউট লাগছে। আজকে এবারে ঈদে আমি বলি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রেড রোডটায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় ভাষণ দেয়নি, বাংলার মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণ দিচ্ছে। তো আমার বক্তব্য, ওই রেড রোডে যারা এসছিল তারা কি বাঙালি মুসলিম না বহিরাগতদেরকে নিয়ে আসা হয়েছে? এইটা একটা ভেরি ভাইটাল পয়েন্ট। মমতা ব্যানার্জি এমনি হিন্দি টুটাফুটা, তার উপরে তাদেরকে বাংলায় বলছে না। তার মানে বুঝতে হবে এরা যারা এসেছিল রেড রোডে, তার 80% মানুষ সব বাইরে থেকে। শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাচ্ছেন আজকে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? মোথাবাড়ি যাচ্ছে, ওখানে যে কাণ্ডটা ঘটিয়েছিল সেখানে তো ঢুকতে দিচ্ছিল না পুলিশ তো একদম সক্রিয়, পুলিশ সক্রিয়ভাবে পালন করছে। টিএমসির শুধু পুলিশ বর্দিটা খুলে দিয়ে ওদের টিএমসির ক্যাডার হিসেবেই আমার মনে হয় ওরা ইউজ করছে এবং কাজ করছে। এবং দিকে দিকে যেভাবে অশান্তি সৃষ্টি হচ্ছে, যারা নিরীহ ব্যক্তি পুলিশ তাদের ওপরে খুব টর্চার করছে। আমি পুলিশকেও একটা বলি, মালদাতে আপনাদেরকে ধরে পিটিয়েছে, এবার আপনাদের সময় হয়ে আসছে, আপনাদেরও সময় হয়ে আসছে। এবার মানুষ দেখতে পাচ্ছে যে পুলিশকে মারলে পুলিশ ভয়ে পালাচ্ছে। এবার আজকে তুমি যারা চাকরি চলে গেছে তাদেরকে পেটাচ্ছ, তারা যদি উল্টে এবার দেয় তখন তো তুমি পালাবে হাত গুটিয়ে, তখন তুমি কোথায় যাবে পুলিশ? এই জন্য মামা পুলিশ খুব ভেবেচিন্তে কাজ করুন, এইটুকু বলতে পারি। মানে বাংলার আইন শৃঙ্খলা আপনাদের হাতে। আর পুলিশ মন্ত্রী তো একদম আমি চাইব কি এখনই ইস্তফা দিয়ে দেওয়া উচিত। যেভাবে বাংলাতে পুলিশের সামনে যে রামের পতাকা নামিয়ে দিচ্ছে, বাস থেকে খুলিয়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত
যে মুখ্যমন্ত্রীর হাতের কন্ট্রোলের বাইরে না ওনার নির্দেশে হচ্ছে, সেটা মানুষজন নিতে পারছে না, একদম নিতে পারছে না। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ছিলেন অশোক দিনদার, সমস্ত বিষয় নিয়ে তিনি উত্থাপন করলেন। আমরা অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ব্যাক টু স্টুডিও। ধন্যবাদ বিট্টু। অশোক দিনদারের মুখে আমরা বিভিন্ন বিষয়ে বক্তব্য শুনলাম, সেটা মোথাবাড়ি থেকে শুরু করে গতকালে কলকাতায় যেভাবে ওয়াকফের বিরোধিতার নামে যে কাণ্ড ঘটনা হয়েছে এবং একেবারে নিষ্ক্রিয় থেকেছে পুলিশ, সেক্ষেত্রে পুলিশ হয়তো নিষ্ক্রিয় থাকে, কিন্তু অন্যদিকে এসএসসিতে দুর্নীতির প্রতিবাদ করলে, কসবা কাণ্ডে প্রতিবাদ করলে পাল্টা মার জোটে শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের, এবার তাদের হয়ে পথে নামলেন বিজেপি এবং প্রতিবাদ করলেন। দেখুন সেই ছবি। এই ছবিটা সল্ট লেকের। প্রতিবাদের গর্জনে এইভাবেই কাঁপল রাজপথ। চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি আর লাঠি, ধুলোয় মিশেছে মানুষের গড়ার কারিগরদের সম্ভব, অথচ রাজ্য সরকার উদাসীন। চাকরিহারাদের সমর্থনে পথে নামলো বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো যুব মোর্চার সদস্যরা। মিছিল করে 10 নম্বর ট্যাঙ্কের সামনে যুব মোর্চার সদস্যরা পৌঁছাতেই ছুটে আসে বিধাননগর থানার পুলিশ। ধাক্কা দিয়ে যুব মোর্চার সদস্যদের তোলা হয় প্রিজন ভ্যানে। গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনের এই আজ বুঝিয়ে দিল আগামীতে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়বে। রিপাবলিক বাংলা। পিঠে পড়েছে পুলিশের লাঠি। আন্দোলন এবং অনশন উভয়ই হয়েছে, কিন্তু সেই আন্দোলনের অনশন নিয়েও মন্তব্য করতে চাচ্ছেন না রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন এসব অনশন টনশন ছবি তোলার জন্য। দেখুন। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। সমস্যা হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব জীবনে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পাননি। যদি চাকরি পেতেন তাহলে পরে তার সেই কষ্টটা, তার মর্মটা তিনি বুঝতে পারতেন। তো আমার সেই জন্য বক্তব্য হচ্ছে ফিরহাদ হাকিম সাহেবকে যে আপনি দাওয়াত টাওয়াত দিয়ে বেড়ান, দাওয়াত খেয়ে বেড়ান, কোনো অসুবিধা নেই। অতএব এই শিক্ষকদের নিয়ে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না। পাশে যদি থাকতে না পারেন, না থাকুন, দূরে থেকে গালি দেবেন। প্রথমে তৃণমূলের দুর্নীতির মাসুল গুনতে হয়েছে, তারপর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে নেমে এসেছে পুলিশের নির্মমতা। নির্বিচারে লাঠি পেটা, পেটে লাথি, কিছুই বাদ যায়নি। এসব সহ্য করে চাকরিহারারা বসলেন অনশনে। পাশে দাঁড়ালো বিজেপি। ঠিক সেই সময় অনশনকারী চাকরিহারাদের উদ্দেশ্যে ধেয়ে এলো তীব্র অপমানজনক মন্তব্য। কুকথার বক্তা আর কেউ নন, মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্য। শুনলেন কি বলছেন মমতার ভরসা ববি? এসব শুনে রেগে কাঁই আন্দোলনকারী চাকরিহারারা। ক্যামেরায় বা টিভিতে মুখ দেখানোর জন্য যদি বলে থাকেন, তাহলে ওনারা আমাদের থ্রুতে ক্যামেরায় মুখ দেখাচ্ছেন। আমরা যোগ্যরা, আমাদের দফা এক, দাবি এক, মিরর ইমেজ প্রকাশ হোক। আজকে মিরর ইমেজ প্রকাশ করে দিক সমস্ত লিডিং নিউজ পেপারে, কমিশনের ওয়েবসাইটে। আমরা মুখ দেখাতে আসবো না। শুধু এটুকুই বলবো, আপনার শিক্ষকদের প্রণাম যে আপনাকে তৈরি করেছেন, এবং আমরা মুখ দেখাচ্ছি কিনা সেটা আপনার ব্যক্তিগত রুচি আপনাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সুর চড়িয়েছে বিরোধীরাও। ওনারা এসব কুৎসা করবেন, যাদের চাকরি গেছে, যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে, তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না, বুঝতেও পারেন না। এত যদি টাকা থাকে কারো, তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না।
এদিন অনশনস্থলে চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ এবং রূপা গাঙ্গুলিরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। যাদের প্রাপ্য করলে চুরি কাটলে পেটের ভাত, যাদের প্রাপ্য করলে চুরি কাটলে পেটের ভাত, আজ কুমির সেজে কাঁদছো তুমি, দিনকে করো রাত। রিপাবলিক বাংলা। চাকরিহারারা আন্দোলনে বসেছেন, অনশন করেছেন, আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এসএসসি ভবনের আশেপাশে সশস্ত্র পুলিশ বাহিনীর জোরদার হচ্ছে।